শ্বাসরুদ্ধকর অবস্থায়, দম বন্ধ হওয়ার অবস্থায় আমরা ছিলাম। আমরা রাতে বাড়িতে ঘুমাতে পারতাম না, রাস্তায় বাইর হতে পারতাম না, কোনো মিটিং মিছিল তো দূরের কথা, আমরা কথা বলার কোনো আমাদের অধিকার ছিল না। সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। অন্যান্য সম্প্রদায়ের প্রতি আদাব ও নমস্কার। আজকে আমার মনে হয় যে আটপুকুরের মানুষ দীর্ঘদিন যাবত স্বাধীনভাবে মনোযোগ দিয়ে নিশ্চিন্তে বসে একটা জনসভা শুনতেছেন বিএনপির, ঠিক কিনা বলেন? আমরা এমন শ্বাসরুদ্ধকর অবস্থায়, দম বন্ধ হওয়ার অবস্থায় আমরা ছিলাম। আমরা রাতে বাড়িতে ঘুমাতে পারতাম না, রাস্তায় বাইর হতে পারতাম না, কোনো মিটিং মিছিল তো দূরের কথা, আমরা কথা বলার কোনো আমাদের অধিকার ছিল না। এইরকম শ্বাসরুদ্ধকর অবস্থায় আমাদের 17 বছর চলে গেছে। আমরা অনেকেই বলি যে আমরা অনেক কষ্ট করছি। আসলে আমাদের কি কষ্ট আমরা কি করেছি? কষ্ট করেছেন খালেদা জিয়া, কষ্ট করেছেন তারেক রহমান, বিনা চিকিৎসায় জীবন দিয়েছেন আরাফাত রহমান কোকো। খালেদা জিয়া ইচ্ছা করলে রাজার হালে বাদশাহী করতে পারতো, বিদেশ গিয়ে হাজার বার প্রস্তাব দিয়েছে বিদেশে যাওয়ার জন্য। খালেদা জিয়া বলছে না, এদেশের সমস্ত জনগণ আমার সন্তান, এদেরকে ছাড়ে আমি বিদেশ মরতে হলে এদেশে আমি মরব। মাকে ছেড়ে, মা অসুস্থ অবস্থায় সেই মাকে ছেড়ে বিনা অপরাধে আজকে হাকিমেরা, জজেরা, বিচারকরা বলতেছেন আমাদেরকে পিস্তল ধরে রায় লেখাইছে তারেক রহমানের সাজা দিতেই হবে। পিস্তল ধরে আমরা সই করি না, তারেক রহমানের কোনো অপরাধ নাই। আজকে 8 বছর বিনা অপরাধে খালেদা জিয়া জেল খাটার পরে ওই দুদকের কমিশনার বলতেছে খালেদা জিয়া কোনো টাকা খায় নাই, ঠিক কিনা বলেন? এইভাবে খালেদা জিয়া কষ্ট করছেন, তারেক রহমান কষ্ট করছেন। আমাদেরকে বুঝতে হবে নিজের জীবন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করছেন জিয়াউর রহমান। তার আদর্শের দল হলো এই বিএনপি। আমরা বিএনপি করি, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমরা অনুপ্রাণিত। আজকে যে আমরা হ্যান্ডবিল বিলি করতেছি, আপনারা মনে করবেন না বোধহয় এই হাসিনা পালাইছে, তারেক জিয়া বোধহয় 1 বছর আগে এই কাঠামো তারেক জিয়া 23 সালের 11 জুলাই, 5 জুলাই দেশ স্বাধীন হয়েছে, 5 আগস্টে দেশ স্বাধীন হয়েছে। 1 বছর আগে এই নীতিমালা তারেক রহমান দিয়েছে, 1 বছর আগে দিয়েছে। আজকে এই সমস্ত প্রতিফলিত হচ্ছে। আপনারা চিন্তা করে দেখেন, আগে অনেক তত্ত্বাবধায়ক সরকার গেছে, যায় নাই? কোনোদিন এইভাবে তত্ত্বাবধায়ক ক্ষমতা নিয়ে দেখে দেশে কিছুই নাই, সমস্ত টাকা 17 লক্ষ কোটি টাকা এরা বিদেশে পাচার করছে। যাকে ধরে তারে 1000 কোটি টাকা, যাকে ধরে 1000 কোটি টাকা। আসলে গণতান্ত্রিক সরকার, ভোটের সরকার আছে। আমাদের খালেদা জিয়াকে হিংসা মিথ্যা মামলা দিয়ে হাসিনা জেল দিছে। এখন তো সরকার আসে নাই, তত্ত্বাবধায়ক সরকারে আসে। আমার বিচার করতেছি, কতদিন লাগবে তা আল্লাহকে জানে। এতই টাকার দরকার, এতই টাকার দরকার। দেশকে শোষণ করে, দেশকে শেষ করে দিয়েছে। শেখ হাসিনা গর্ব করে বলে আমার বাড়ির কিষানের 400 কোটি টাকা, পিয়নের 400 কোটি টাকা, পিয়নের 400 কোটি টাকা প্লেনে হেলিকপ্টারে ছাড়া যাতায়াত করে না। কাজে ভাই, বিএনপির সকল নেতা কর্মী সমর্থক সকলের প্রতি আমার বিনীতভাবে আহ্বান। আমি প্রায় 50-60টা ইসলামিক জলসার সভাপতি হই, আপনারা সবাই জানেন। ওই বক্তা আসার সাথে যা ঘুরতে হয়, হুজুর রাজনৈতিক বক্তব্য দিবেন না, বক্তার বক্তব্য হারে যায়। আলেম আমাদেরকে অপমান করেছে, জেলে পুরে দিয়ে বিভিন্নভাবে নির্যাতন করছে। মসজিদে কোন আলেমেরা বক্তব্য দিতে পারে নাই। মুনাজাত করলে আমার নেতার নাম কবে হবে? বাধ্যতামূলক না, যদি আমার নেতার নাম কয় পরের দিনে ওর চাকরি নেই। এইরকম অবস্থা চলে গেছে। তারপরও আমরা এখনো কিন্তু ক্ষমতায় আসিনি। ক্ষমতায় আসিনি আমরা। আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। তারেক রহমান সাধারণ লোক না,
তারেক রহমানের শর্ত হলো নিরপেক্ষ ভোট দিতে হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। ভোট নিরপেক্ষ হবে, সেই ভোটে জনগণের ভোট নিয়ে আমাদেরকে জিততে হবে, তারপর আমরা ক্ষমতায় আসবো। সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ, আপনারা সবাই আমরা মানুষের পাশে, অন্যান্য ধর্মে যারা আছে, এই মতি ভাই সহ ফুলবাড়ি উপজেলার সমস্ত মন্দিরে আমরা গেছি। এবার দুর্গা পূজায় এই মতি ভাইয়ের নেতৃত্বে সবাই আমরা প্রতিটা পূজা মণ্ডপে গেছি এবং ওনার সাধ্য মতো প্রতিটা পূজা মণ্ডপে উনি সহযোগিতা করেছেন। যখন দেশ 5 তারিখে স্বাধীন হলো, কিছু কিছু বিপদগামী লোকেরা যে অন্যান্য ধর্মের ভাইদের প্রতি অন্যায়, অত্যাচার, নির্যাতন বিভিন্নভাবে, সেগুলো মতি ভাই প্রতিটা মন্দিরে বাড়িতে গিয়ে তাদেরকে সান্ত্বনা দিতে, ভয়ের কিছু নাই, আমরা আপনাদের পাশে আছি। এই জন্য আমার সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ, কষ্ট আমরা করি নাই, কষ্ট করেছে খালেদা জিয়া, কষ্ট করেছে তারেক রহমান, মৃত্যু হয়েছে আরাফাত রহমান কোকর, তার বদলে আজকে আমরা স্বাধীন সার্বভৌম এই দেশ নতুন করে স্বাধীন পাইছি। কাজে আমরা সবাই মানুষের কাছে যাব, জনগণের কাছে ভোট নিয়ে আমরা সরকার গঠন করব, তারপরে আমরা দেশ শাসন করব। সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ, আমরা সবাই মানুষের সাথে সুসম্পর্ক স্থাপন করে মানুষের ভোট নিয়ে যেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেন সরকার গঠন করতে পারে, আমাদের চাল চলন আচরণ যেন এইভাবে হয়, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের প্রধান অতিথি আলহাজ খুরশিদ আলম মতি ভাই উপস্থিত আছেন। উনি এখন